আজকে ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও করতে চলেছি। প্রথম দিনের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আজকে শুরু করব প্রথমে খাওয়া দাওয়া দিয়ে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। আমাদের ঘোরাঘুরি অনেক হলো, এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে কুনোদার হোটেল। তোমরা যারা আসবে এখানে খেতে পারো, খুব ভালো খাবার পাওয়া যায়। এই লেক যে আছে, লেকের মাছ, রুই মাছ, আর এখানে দেশি মুরগির ঝোল খেয়ে দেখবো কেমন খাওয়া। চলে এসেছি কুনোদার হোটেলে। তিনজন বসে পড়েছে। প্রস্তাব, সোমনাথ, আকাশ, ভাত। এটা কি মাছ? খাবারের যে রান্না দেখছি এখানে খুবই ভালো মনে হচ্ছে, খেয়ে বলছি কেমন। চল খেয়ে নিয়ে আগে। কুনোদার হোটেলে আমাদের এখন খাওয়া হলো। ভেজ মিল 50 টাকা, আর মাছ দিয়ে খেলে 100 টাকা, আর যদি তোমরা দেশি মুরগির ঝোল নাও তাহলে 200 টাকা। আর খাবার অসাধারণ, দারুণ খাবার। যারা খেয়েছে তাদের একটু জিজ্ঞেস করেনি কেমন লেগেছে। অসাধারণ, মানে পুরো বাড়ির মতো। আর তোমার? আমার তো সরম লেগেছে, দারুণ দারুণ। দুপুরের খাবার কমপ্লিট করে তোমরা যেটা না দেখলে খুব মিস করবে, সেটা হচ্ছে বুরুদি লেক, ঝাড়খণ্ডের মানে ঘাটশিলাতে। এত সুন্দর লেকটা দেখো, এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো। এখানে যে দেখা যাচ্ছে এই পাথরগুলো, বর্ষাকালে এই অবধি পুরো জল চলে আসে, এই ড্যামের জল ভর্তি হয়ে। তখন এখান দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে এসে এই যে দেখা যাচ্ছে সিমেন্টেরই, এখান দিয়ে জলগুলো সব পাস করিয়ে দেওয়া হয়। সামনে নদী আছে, ওখানে নদীতে চলে যায় জল। এই দিকটা হচ্ছে আমার বুরুদি লেক, এই হাতের দিকটা। আর এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো ড্যাম। আর শীতকালে এখানে জল লেকে খুব কম থাকে। বর্ষাকালে দেখিয়েছি পুরো ওই অবধি ভরে যায়, ভরে পুরো ওই সাইড দিয়ে পাস করানো হয়। আর এটা হচ্ছে পুরো ড্যাম পুরো। আর এই সাইডটা আমার পুরো ফাঁকা জমি, যতদূর দেখা যাচ্ছে এখানে ফাঁকা জমি দেখাচ্ছি পরে। এখানে সোজা যতদূর চোখ যায় দেখতে পাচ্ছ পুরো ড্যাম। এটা রাস্তা হেঁটে যাচ্ছি পুরো। এই যে বুরুদি লেকটা বিশাল বড় দেখতে পাচ্ছ। আর এইদিকে একটু যাই, দিকটা একটু উঠি। এদিকটা হচ্ছে সামনে জমি, যতদূর দেখতে পাচ্ছ এদিকে পুরো। এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়ে, কিন্তু উপরটা দেখি মনে হচ্ছে না পাহাড় হবে, টিলাই হবে। চলুন যাওয়া যাক। সামনে একটা মন্দির আছে এই টিলার ওপরে। এখন এসেছি ঘাটশিলা রাজবাড়িতে, ভেতরটা একটু ঘুরে দেখবো। এখন এখানে একজন
সামনে এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রাজার বাড়ি, রাজা এখানেই থাকতো। তালা দেওয়া আছে বলে ভেতরে আমরা ঢুকতে পারছি না, বাইরে দিয়ে যেটুকুনি দেখানো যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা এখানে সব বসে থাকতো। আর এই জায়গাটায় রাজার সিংহাসন থাকতো, এখানে রাজা বসতো, এখানে বিচার হতো। সামনে যে এটা দেখা যাচ্ছে এটা এখানে রাজা যাদের বিচার করতো, যাদের ফাঁসি দেওয়া হতো, এখানে এই জায়গাটায় ফাঁসি দেওয়া হতো। সামনে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজার রান্নাঘর, এখানে রান্না হতো। আর যারা রান্না করতো তারা এইদিকে ঘর ছিল, ওইদিকে আছে, জঙ্গল হয়ে গেছে, ওইদিকে থাকতো। আর সামনে কি সুড়ঙ্গ নাকি? এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুড়ঙ্গ, রাজা এখান দিয়ে যেতেন। এটা সুবর্ণ রেখা নদীতে চলে গেছে, পুরো এখন পাথরে ভর্তি হয়ে গেছে, তাই জন্য দেখা যাচ্ছে না। এই জায়গাটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এইটা দিয়ে এখান দিয়ে সুড়ঙ্গটা ছিল। সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুয়ো, এখান থেকে জল আনা হতো এনে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা রানী স্নান করতো। আর সামনে এইদিকে পুরো বাগান ছিল, এখন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। সামনেই সুবর্ণরেখা নদীর পাশে একটা ছোট ঝর্ণা আছে, এটা হচ্ছে রাতমোহনা, খুব সুন্দর ঝর্ণা, গিয়ে দেখি কেমন লাগে। এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী পাহাড়, আর এই সিদ্ধেশ্বরী পাহাড়ের উপরে আছে সিদ্ধেশ্বরী টেম্পেল। আর এখানে স্থানীয়দের থেকে শুনলাম কালকে নাকি গতকাল এখানে হাতি বেরিয়েছিল। আর যেহেতু আমরা এখন সকালে এসেছি, আর দেখার তো কোনো উপায় নেই, হাতি এখন বেরোবেও না। চলো যাওয়া যাক। সামনে যে রাস্তাটা, এটাতে অনেকটা ওপরে উঠতে হবে এই সিদ্ধেশ্বরী পাহাড়টাতে। আর পাশেই হচ্ছে এইদিকে আমাদের
সোজা যাব, গিয়ে বাঁ দিকে হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। নিচ থেকে এই পাহাড়টাতে উপরে এই মন্দিরে উঠতে কমসে কম 30 থেকে 40 মিনিট লাগবে। আর যারা বয়স্করা আছে তারা একটু ভেবেচিন্তে আসবেন। মানে আমি একটা বলেছিলাম গাড়ি নিচ অবধি আসে, কিন্তু গাড়ি এই আমার এদিকে দেখা যাচ্ছে এই অবধি আসে গাড়ি, আর বাইকও চলে আসে এই অবধি এসে, আর সামনে যাওয়া যায় না। তো এই সামনে থেকে এখান থেকে পুরো হেঁটে যেতে হবে মন্দির অবধি। ফাইনালি অনেকটা হেঁটে উপরে উঠে সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে এখন কাজ চলছে, দেখাই মন্দিরটা কেমন। আমরা যেখানে ছিলাম ঘাটশিলা স্টেশন, ওইখানে একটা রুমকিনী দেবীর মন্দির ছিল, এটা যেটা প্রথম দিন দেখেছি। আর দ্বিতীয় দিনে এইখানে আমরা এসছি, মানে কাশিদা বলে একটা জায়গা, এখানেও একটা রুমকিনী দেবী মন্দির আছে, সেটাও দেখাবো, চলুন। দেখুন মা এই শিলামূর্তি, ইনি বহুত পূর্বে আমাদের পূর্বজনকে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমি জঙ্গলের ভিতরে আমি শিলারূপে আমি রুমখনি মাতা আছি। 3-4 পুরুষের আগের কথা। এখন এই বাবাদের সময় মন্দির হলো তৈরি, এরকমভাবে ধীরে ধীরে এখন মায়ের প্রচার হচ্ছে। মানে দুর্গার, মানে হ্যাঁ মা দুর্গারে, ইনি মা দুর্গারে এগুলো এখানে ইনি শিলারূপ। এখন এসেছি হচ্ছে গারুডি ড্যাম, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে যে দেখতে পাচ্ছ এটা সুবর্ণরেখা নদী পুরো গেছে। আর এই ড্যামটার নাম হচ্ছে গারুডি ড্যাম। আমাদের এই দুদিন ঝাড়খণ্ড ঘাটশিলা সফরে এই অটো ছিল আমাদের এই দাদা কালীচরণ দা। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর কত নিয়েছিল সেটাও দিয়ে দেবো। তোমরা যারা আসবে তারা এই দাদার সঙ্গে বুক করতে পারো এই অটো, খুব সস্তায় ঘুরিয়ে দেবে সব প্রত্যেকটা জায়গা।
হ্যালো বন্ধুরা, আমাদের এই দুদিন খুব ভালো কাটলো। ঘাটশিলা অভিযান এখানেই শেষ করছি। আর একটা রিভিউ নেব আমাদের সঙ্গে যারা ছিল। কৌস্তব, কেমন লাগলো এই দুদিন ঘাটশিলা? ভালো ঘুরেছি, তবে বেশি দিন থেকে এখানে কোনো লাভ নেই। 2-3 দিনের জন্য এনাফ। অনেক কম খরচায় হয়ে গেছে, কিন্তু সিজনাল টাইমে আসলে একটু বেশি হবে। বেশি পড়বে। আর সস্তায় মানে পুষ্টিকর খাদ্য যেটা বলি হ্যাঁ, কম। আপনি যদি ঠিক খোঁজ নিতে পারেন যে কোন হোটেলে কি, এগুলো অটোওয়ালারা ভালো জানে, যদি খোঁজ নিয়ে না অনেক কমে ভালো খাবার পাবেন। আর না হলে মুশকিল হয়ে যাবে। আর বুড়ুদি ড্যাম আর আর ধারাগিরি ওয়াটারফল দেখতে আপনারা যারা যাবেন, পুরো মনে হবে মিনি দার্জিলিং চলে এসেছেন। খুব সুন্দর জায়গা, পাহাড়ের উপরে, খুব ভালো লাগবে দেখতে। আরেকজন আছে আমাদের, আর দুজন। এই যে কিরকম লাগলো একজন একজন করে বলে দাও। ভালোই লাগবে জায়গা, খুব ভালো লেগেছে। তাহলে কি আবার আসা যাবে, না একবার আসলেই যথেষ্ট? একবার আসলেই যথেষ্ট। যথেষ্ট। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী আবার নেক্সট ট্যুরে। টাটা, বাই বাই।